বড় সতীন, তুই আমার সাথে জীবনেও পারবি না। আমার শাশুড়ি মা চেক লিখে দিতেছে, এইটা দেখার পর আমার জামাই মানে কান্নাই করে দিছে লিটারেলি। তার শাশুড়ি তো আমার চেক লিখে দিছে, এখন কয়দিন পরে দেখবেন যে বাড়িও লিখে দিছে। আজকে কান্না করে দিছে, কালকে দেখবি যে তোর জামাই আমার পায়ের তলায় এসে পড়ে আসছে। গাইস, আমাদের ঘরে একটা মানুষ আছে, মানুষটা না এটা বলবে, মানুষটা না ওইটা বলবে। আরে কুয়ারা দেখলে মন চায় তোদের জামাই বলে ধরলাম, তোর ওই শয়তান না চেহারা, শয়তান না ইশারাগুলা যে মানুষজন দেখা ফেলবে, দেখলে যে বুঝা যাবে তুই কি রকম। এই কারণে তুই ভয়ে ক্যামেরার সামনে আসোস না। ভালোই ভালোই সময় থাকতে এসব ক্ষমা চা। তুই আমার সাথে জীবনে পারবি না, তোর 14 গোষ্ঠী মিললেও আমার সাথে পারবে না। কিন্তু শাশুড়ি মা ওই যে তার একটা ছেলে, তোরও একটা ছেলে, এই চিন্তা ভাবনা করে দূরে সরাই নাই। তুই আমারে কষ্ট দিছিস, তুই এর চাইতে একটু বেশি কষ্ট পাবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আমি আজকে মানে কি বলবো, আমার আনন্দের মাত্রা মনে করেন যে দিন দিন শুধু বাড়তেছে। মানে যত দিন যাইতেছে আমার সুখের দিন আসতেছে এখন। আর এগুলো দেখার পরে না মানে গাইস, আমার সুখের দিন আসার পরে আমি শুধু আশেপাশে পোড়া গন্ধ পাইতেছি। কারণ কিছু মানুষে না মানে কিছু মানুষকে, আমার আশেপাশের মানুষজনই আমার কাছেই থাকে, তাদের হিংসায় অনেক জ্বলে পুড়ে যাইতেছে। তো তাদের কষ্টের কথা ভেবে মানে আমার খুবই আনন্দ পাইতেছে। কষ্ট দেখে নর্মালি মানুষের কষ্ট লাগে, কিন্তু আমার আনন্দ লাগতেছে। কারণ কি জানেন, আমি ওদের কারণে যেই পরিমাণ কষ্ট ভোগ করছি, ওদের একটু কষ্ট পাওয়া উচিত এখন। আর বড় সতীনকে আমি শুরুতে একটা কথা বলতে চাই, শোন, তুই আমার সাথে জীবনেও পারবি না, জীবনেও না। তো সময় থাকতে আয়সা মাফ চায় আনে। এইসব ওই যে ঘরে জামাই নিয়ে বসে থাকবে, এইসব করে বেশি দিন টিকতে পারবি না। তো বেশি দিন কি, কয়দিন ঠিক আছে একটু দেখ, বেশি দিনের কথা তো একটু মানে বেশি বইলা ফেলতেছি। যাই হোক, আজকে অনেক গরম, যার কারণে আমি প্রচুর পরিমাণে ঘামাইতেছি। কিন্তু আমার না অত গরম লাগতেছে না, ঘামাইতেছি ঠিক, আমার গরম লাগতেছে না, কারণ এক্সাইটমেন্টের কারণে। আর যাই হোক, শাশুড়ি মা আমাকে অনেক বড় একটা গিফট দিছে, সেটা আপনারা শর্টসে দেখছেন। তো শর্টসে দেখছেন ভালো কথা। এখন এটা নিয়ে বেশিক্ষণ ঘরে বসে থাকা যাবে না, কারণ আশেপাশের মানুষজনের কি বলে জ্বলে পুড়ে যাইতেছে, জ্বলানি পুরানির ঠেলায় মানে কান্নাকাটি শুরু করে দিছে গাইস। আবার এত হাসি লাগছে, আমার শাশুড়ি মা চেক লিখে দিতেছে, এইটা দেখার পর আমার জামাই মানে কান্নাই করে দিছে লিটারেলি। তার বড় বোন নাকি অনেক কষ্ট করতেছে, এই সেই মানে বড় বউরে নিয়ে কথা বলা তার যায় না। বড় বউয়ের জন্য যে এই দিন দেখতে হইতেছে, তারপরও সে তার বড় বউ নিয়ে কথা বলবে। যাই হোক, সবে তো মাত্র শুরু। শাশুড়ি তো আমার চেক লিখে দিছে, এখন কয়দিন পরে দেখবেন যে বাড়িও লিখে দিছে। আর আপনি আপনার বড় বউ নিয়ে পড়ে থাকেন, বড় বউ নিয়ে পড়ে থেকে মনে করেন যে সব কিছু হারান। আপনারা বলছিলাম না যে আপনি যদি আমার কথা শুনেন, আমার পাশে থাকেন, তাহলে আপনি সব কিছু পাবেন, লাইফে সব সুখী পাবেন। আর বড় বউ নিয়ে পড়ে থাকবেন, ওই যে শুধু দুঃখ কষ্ট করবেন, তারপরে দেখবেন যে একদিন আপনার বড় বউ আপনার সাথে বেইমানি করে মানে উড়াল মারছে। যাই হোক, আমার কথা তো শুনেন নাই, কারণ আমি খারাপ। আমি আপনার বড় বউকে আনতে নিষেধ করি, এটা সেটা। কেন যে আনতে নিষেধ করি সেটা তো কখনো বোঝার চেষ্টা করেন নাই। ও দুনিয়ার স্বার্থপর একটা মেয়ে, মানে বড় সতীন দুনিয়ার স্বার্থপর একটা মেয়ে। স্বার্থে যদি টান লাগে, ও সব কিছুই ভুলে যায়। লাইফে কি করছে না করছে, মানে কে ওর জন্য কি করছে, ও সব কিছুই ভুলে যায়, শুধু নিজের স্বার্থটাই সবসময় দেখে। তো এই ধরনের মেয়ের জন্য আমার জামাই এত কিছু করতেছে। মানে সবচেয়ে আগে পরে আমি সব কিছু বাদ দিলাম। বড় সতীন যদি তারে ভালোবাসতো মন থেকে, জীবনও 7 মাস বাবার বাড়িতে পড়ে থাকতে পারতো না। ও 1 মাস থাকছে ভালো কথা। জামাই প্রথমবার যেবার গেছিল, ওর সামনে কান্না করে, হ্যাঁ, আমার জামাই যদি আমার জন্য এরকম করতো, আমার পায়ে পড়া ছিল, আমার পায়ে পড়া কান্না করছে, আমি নিজেই তো থাকতে পারতাম না ভাই। যা আমার জামাই আমার এত ভালোবাসে, সেই জায়গায় ও যে কাজগুলো করছে 6-7টা মাস ধইরা। যাই হোক, ওই 6-7 মাসে বড় সতীন সবচেয়ে বেশি জ্বালাইছে আমারে। তো ও যে আমার এত জ্বালাইছে, তারপরে আসার পরে ওর 6-7 মাস জ্বালাইয়া তো হয় নাই, আসার পরে পর্যন্ত কি পরিমাণ যে আমারে জ্বালাইতেছে, কি পরিমাণ চোখের পানি যে আমার পড়ছে আমি জানি। আমি কি পরিমাণ কষ্ট পাইছি, আমি ভিতরে ভিতরে কত কান্না করছি, আমার দিন কেমনে কাটে, আমার রাত কেমনে কাটে, সেটা আমি জানি। তো আমার এই যে তুই দিনের পর দিন কষ্টগুলা দিতেছস, সেই কষ্টগুলা কি তোর ভোগ করতে হবে না? শোন, মানুষরা কষ্ট দিলে সেই কষ্ট আবার নিজেরই ভোগ করতে হয়। তুই আমারে কষ্ট দিছস, তুই এর চাইতে একটু বেশি কষ্ট পাবি। সবে তো তোদেরকে জ্বালানি পুরানি শুরু হয়েছে। তুই এত জামাই নাকি মানে
তোদেরকে ফাঁসাইতে গিয়ে নাকি আমরা এখন মজা বুঝতেছি। ভাই তোদেরকে ফাঁসানোর কি আছে? তোরা তো নিজেরাই নিজেদেরকে ফাঁসাই দিছস। তোদের কথাবার্তা, আচার আচরণ, প্রত্যেকটা কার্যকলাপ তোরা নিজেরাই নিজেদেরকে ফাঁসাই দিছস। আর তোর জামাই যে তোর নামে হচ্ছে এত মানে সুনাম গায়, তুই এটা তুই সেইটা, তুই এটার কারণে ওইটা করস। তুই আজকে শাশুড়ি মা বাসায় আসছে, তার কাছে আয়সা কি তোর ক্ষমা চাওয়া উচিত ছিল না? হ্যাঁ, তুই আয়সা ক্ষমা চাইছস, দোষ তো ভাই তুই করছস, তুই বাড়ি ছেড়ে তুই গেছস, তোর নিজের ইচ্ছাই গেছস। তোরা এমন না কেউ ঠেল্লা পাঠাই দিছে বা ধৈর্য নিলাম আমি তোরে পাঠাই দিছি। হ্যাঁ, আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা তুই হচ্ছে টিকতে পারস নাই, তুই তোর বাবার বাড়িতে চলে গেছস। চলে যে গেছস, তো এখানে কি শাশুড়ি মায়ের কোনো হাত ছিল না শ্বশুরের কোনো হাত ছিল? তো তুই মানে শ্বশুর শাশুড়ির কাছে তোর ক্ষমা চাইতে সমস্যা কি? আমার কাছে নাইলে আমি তোর সতীন, আমার সহ্য হয় না, আমার সংসার থেকে ভাগানোর চেষ্টা করস। তারপরে আমার আর শাশুড়ির মধ্যে এত ভালোবাসা কেন, ওইটা দেখেও তোর হিংসা হয়। কেমনে সম্পর্ক নষ্ট করবি? জামাইরে শুধু সারাদিন গুতাস আর গুতাস, উল্টাপাল্টা এটা ওইটা বলার জন্য আমার নামে, যাতে শাশুড়ি মা আমার পছন্দ না করে। পারস তো না। তো শাশুড়ির ভালোবাসা যে আমি কত কষ্ট করে অর্জন করছি সেটা তো তুই দেখছসি। তাইলে আমার আর শাশুড়ির ভালোবাসার সম্পর্কটা তুই কেন নষ্ট করতে চাস? আর তোর যদি শাশুড়ির ভালোবাসা পাওয়ার এত ইচ্ছা হয়, তাহলে তুই আমি যে কাজগুলো করছি, আমি যেভাবে শাশুড়ি সেবা যত্ন, যেভাবে টেক কেয়ার করছি, সেগুলো তুই কর। তুই তো ধারে কাছে দিয়ে আসস না, তুই সেবা যত্ন করবি তো অনেক দূরের বিষয় আমার মতো। তুই শুধু একটাই পারস, জামাই লিয়া ঘর আটকে বসে থাকতে। এই একটা কইরেই সাকিবের মাথা নষ্ট করছস। ওই যে দরজা বন্ধ করে জামাই মানে কান পরানি দেশ, ওইগুলাই না আমার জামাই মনে করে কি তুই জামাইরে অনেক ভালোবাসস। আসলে যে এগুলো কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে এক ধরনের মানে আছে না খারাপ মেয়েদের অভ্যাসই এরকম, সারাদিন শুধু মানুষের এটা সেটা করা। এগুলো আবার মানুষের কাছে শুনতে অনেক ভাল লাগে। তা আমার জামাইয়ের কাছেও মনে কর যে এগুলো শোনার পরে মনে হয় কি হ্যাঁ আমরাই খারাপ, শুধু তুই ভালো। এই কারণে সারাদিন শুধু তোরে তোরে করে। যেই দিন তোর জামাইয়ের চোখ খুলবে, অলরেডি চোখ খুলে যাইতেছে, সময় খারাপ যাইতেছে না, সময় খারাপ গেলে সবারই মনে কর যে চোখ খুলে যায়। সময় খারাপ বলতে যখন মানুষের হাতে আর সময় থাকে না, একদম শেষ প্রান্তে এসে পড়ছে, না যেতে পারবে এদিকে, না যেতে পারবে ওইদিকে, একদম দেয়ালে পিঠ থেকে যায়। তোর জামাইয়ের তো অলরেডি পড়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। তো এই কারণে মনে কর যে তোর জামাইয়ের সুরটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে। আজকে কান্না করে দিছে, কালকে দেখবি যে তোর জামাই আমার পায়ের তলায় এসে পড়ে আসছে যে ছোট বউ আমি অনেক ভুল করছিলাম, তোমারে কষ্ট দেওয়া ভুল হয়েছে, তুমি এখন আমারে ক্ষমা করে দাও। দেখিস করবে তোর জামাই। তুই ওই যে কান পরানি দিয়া মানুষ হচ্ছে মনের মধ্যে খারাপ কিছু রাইখা জীবনে ভালো কিছু করতে পারে না। তোর মনের মধ্যে হচ্ছে শয়তানি কুচিন্তা ভাবনায় ভরা। তো তুইও এইসব দিয়া মনে কর যে বেশি দিন এভাবে টিকতে পারবি না। জামাইয়ের এখন কি বুঝাস না বুঝাস, মায়ের থেকে সন্তান তুই দূরে রেখা রাখছস, অথচ জামাই তোর কাছ থেকে ছেলেরে দূরে রাখবে না দেখে নিজে কষ্ট করছে। আরে তোর মানে কমন সেন্সটা কোন জায়গায়? আমার শাশুড়ি চাইলে আব্দুর রহমানরে তোর বুক থেকে কায়দা নিয়ে আসতে পারতো। দুনিয়ার কারো সাধ্য নাই যে আব্দুর রহমানরে আনার থেকে আটকাইতে পারতো। কিন্তু শাশুড়ি মা ওই যে তার একটা ছেলে, তোরও একটা ছেলে, এই চিন্তা ভাবনা করে দূরে সরাই নাই যে আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে গেলে যেমন কষ্ট লাগবে, আমি যদি আমার বড় বুক থেকে আব্দুর রহমানটা নিয়ে আসি তাইলে আমার বড় এমন কষ্ট হবে। আর সেই জায়গায় তোরা সবসময় বলস যে শাশুড়ি ভালোবাসে না। আরে তোরা তো শাশুড়ির ভালোবাসা বুঝোসই নাই। শাশুড়িকে আমারে কম কিছু বলছিল? আমি সেই সব কথা হজম করে শাশুড়িরা বুঝতে পারছি দেখে আজকে আমাদের শাশুড়ি মা এত ভালোবাসে, এত প্রায়োরিটি দেয়, নিজের সন্তানের চাইতে আমারে বেশি ভালোবাসে। এমনি কোনো কিছু হয় না, বুঝছস? আর তোর একটা বদ অভ্যাস কি জানোস বড় সতীন? তুই হচ্ছে মানে নিজে না অনেক বড় কিছু ভাবস, কিন্তু আসলে তোর মধ্যে যে কিচ্ছু নাই তুই এটা মানে বুঝতে চাস না। ওই অজ্ঞরা না এমনই হয়। তো যাই হোক, কালকে তোর জামাই সব সময় একটা কথা বলে, তুইও একটা কথা বলস যে গাইস আমি ক্যামেরার সামনে আসি না, আমি কখন কি বলে ফেলি, এটাই তোর সবচেয়ে বড় সমস্যা। তুই মানে নিজের স্বার্থে টান পড়লে তুই যে কখন কি বলে ফেলস তুই নিজেও জানোস না। এটা আসলেই সত্যি, তুই যে বলস এটা সত্যি, কিন্তু তোর এই কথাটা যে তুই মানুষকে ইনোসেন্টভাবে বলস না, মানে এমনভাবে বলস যে তুই আসলে মানে কি বলে, কিছু মানুষ বাচ্চারা আছে না যে মাঝে মাঝে বুঝতে পারে না ভয়ে যে কি করলে যদি আম্মু আমার আবার মারে, এই টাইপের চিন্তা ভাবনা বাচ্চাদের মধ্যে আসে না। তো তুই কথাটা বলস অমনভাবে। আসলে তুই তোর মনের ভিতরে যে
কুচিন্তাগুলা খারাপ মানসিকগুলো ওইগুলা যে বাইর হয়ে যাবে ক্যামেরার সামনে এসে যদি কথা বলোস, তোর চেহারার মধ্যে যে একটা শয়তান্না ভাব, যেটা আমি অডিয়েন্সরা সবসময় বলি, ওই দিন ঝগড়ার টাইমেও তুই যে কাজটা করছিলি, জামাইরা হচ্ছে চোখে শুধু ইশারা মারতেছিলি, এটা সেটা, ওইগুলো তো আমি দেখতেছিলাম। তোর ওই শয়তান্না চেহারা, শয়তান্না ইশারাগুলা যে মানুষজন দেখা ফেলবে, দেখলে যে বুঝা যাবে তুই কী রকম, এই কারণে তুই ভয়ে ক্যামেরার সামনে আসোস না। আর মানুষটা বলস কি যে আমি ক্যামেরার সামনে আসি না, এসে কি না কি বইলা ফেলি, তারপরে আবার কি ঝামেলা হয়ে যায়, আমি তোরে কি না কি বলি, শাশুড়ি তোরে কি না কি বলে। আরে তোর যদি কোনো দোষ না থাকে তাহলে তোরে কে কি বলবে, আর কে কি বললে তোর কিসের যায় আসবে? আমারে মানুষজন বলে না আমার কিছু যায় আসে, কিচ্ছু যায় আসে না, কারণ আমি তো সঠিকটা বলি। আমার তো মিথ্যা বইলা মানুষের ওই যে মিথ্যা ভালোবাসা নেওয়ার দরকার নেই, কারণ মানুষজন যখন একদিন সত্যটা জানবে, এই যে তুই মানুষের মিথ্যা বইলা হচ্ছে অন্ধকারে রেখা দিছস, মানুষজন যেদিন সত্যটা নিজে নিজে বুঝতে পারবে, আমার মুখের কথা তো মানুষের বিশ্বাস হয় না, কিন্তু তোর কাছ থেকে যখন একদম পুরোপুরি আস্তে আস্তে প্রমাণগুলো পাইতে থাকবে, তখন তো মনে করো যে মানুষজন যে তোর কি পরিমাণ জুতার বাড়ি দিবে বড় সেদিন চিন্তা করতে পারতেছিস না। তাই বলতেছি, ভালোই সময় থাকতে এসব ক্ষমা চা। তুই আমার সাথে জীবনে পারবি না, তোর 14 গোষ্ঠী মিললেও আমার সাথে পারবে না। শাশুড়ি আর আমার বাপের বাড়ির দাপট নিয়ে তো 14 গোষ্ঠী মিললায় কেউ আমার সাথে জীবনেও পারবি না। আমার ওই ধরনের দাপট আছে, এই কারণে আমি সবসময় হচ্ছে এত ইয়াভাবে কথাগুলা বলি। হ্যাঁ, আর তোর নাই দেখে তো তুই মানে বারবারই একটা কথা বলতে হয় যে দরজা আটকে বসে থাকস ভয়ে, কারণ তুই যে করছিস তুই তো ফাঁসা যাবি, তুই তো এমনিতেই ফাঁসা, তারপরে যদি তোরা প্যাঁচ দেওয়া ধরা হয় তুই তো আর আগে পারবি না, আর তোর জামাই তো আর আগে পারবি না। তুই কি মনে করতেছ দরজা আটকে বসে আসি, আমার জামাইয়ের কথার তো ইয়াটা আছে, তেজটা আছে। আরে বেটা মানুষের কথার এরকম টুকটাক তেজ থাকেই, কিন্তু ক্ষমতাটা হচ্ছে মেন বিষয়, যে কতটুকু হচ্ছে দলবল আছে, কতটা বল আছে, 10 জনের সাথে লড়াই করে পারবে নাকি, এটা হচ্ছে মেন বিষয়। কথার তেজ তো সবারই থাকে, কথার তেজ আবার কার থাকে না। তো তুই এই মনে করতেছিস কি জামাই তো কথার তেজ আছে, ওইটা দেখে ভাবতেছিস কি জামাই বলে না এইটা সেটা ওইটা করে ফেলবে, মাঠে নামুক জামাই, তখনই না বুঝবে দুনিয়া যে কত কঠিন। এখন তো মনে কর যে মায়ের কোলে বসে আসে না, তারপরে তুই তো মনে করো যে শাশুড়ির টাকায় ঘরে বসে বসে হাওয়া খাইতেছস, কিছু বুঝতেছস না, ভাবতেছস তোদের দিন মনে হয় এমনি আরামে যাবে। আরে শাশুড়ি যদি আজকে বাড়ি থেকে বাইর করে দেয় তোদেরকে, তোরা যা করতেছস, তোদের তো কুল কিনারা পাবি না, তো জামাই বসুন্ধরা বাসা নিবে, জীবনও সম্ভব না। তোর মতো মাইয়া নিয়ে তো জীবনও সম্ভব না। তোর যে পরিমাণে চাহিদা, তো জামাই বলে তোর নাকি চাহিদা নাই, অথচ তোর চাহিদাই সবচেয়ে বেশি। আমারে মানে এই চাহিদার কথা উঠলে তো জামাই আমারে খোটা দেয় ঈদের টাইমে নাকি আমি সব কিছু বাড়াই নিছি, অথচ ঈদের টাইমে আমার শপিং যেমন 10,000 টাকার ছিল, তোর শপিংও 10,000 টাকার ছিল। তারপরে কি জানি জামা কাপড় পরে যে আবার কিনা দিচ্ছে, আমি এটা সেটা বলার পরে 20,000 টাকার যে জামা কাপড়গুলো কিনছে, সেইখানেও ওই যে তোর 10,000 টাকার কিনছে, অর্ধেক জামা কাপড় ছিল আমার, অর্ধেক ছিল তোর। এগুলো অডিয়েন্স ভুলা যায়, অডিয়েন্স এগুলার টান মাইরে আনে। তো শুনেন, সব কিছুই সমানই আমরা পাইছি, আমার চাহিদা কোনো অংশে বেশি না। বলতে পারেন যে আমি ওইগুলো কইরা বড় সুদিনের লাভ করে দিছি, কারণ বড় সুদিনে কিছু বলার আগেই পাইয়া গেছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। আর তোরা জামাই বউ যে আমার হচ্ছে সাইডের থেকে খোঁচা মারস, আমাদের ঘরে একজন মানুষ হচ্ছে সে এইটা বলবি সেইটা বলবে, কেন সরাসরি বলতে পারস না? তুই তো সারাদিন ঘরের মধ্যেই থাকস, খারাপ একটা মাইয়া, মানে সারাদিন তুই ঘরে থাকস, তোর যদি কোনো কথা বলার হয় তুই সামনাসামনি এসে আমার বলতে পারস না? তুই ওই যে ক্যামেরার পিছনে থেকে গাইস আমাদের ঘরে একটা মানুষ আছে, মানুষটা না এটা বলবে, মানুষটা না ওইটা বলবে। আরে কুয়ারা দেখলে মন চায় তোদের জামাই বলে ধরে, মানে ঢং দেখলে আমি বাঁচি না তোদের। আমি এটা বলতে পারবো না, আমার যে আমায় গুছিয়ে বলবে, আমি কি বলতে গিয়ে কি বলে ফেলি, কি বলতে গিয়ে কি বলে ফেলবি, কি করছে আমি, তুই কি বলবি, আর তোর মধ্যে কি বাইর হবে যে যেটার কারণে তোর পরবর্তীতে পস্তাইতে হবে। যাই হোক বড় সতীন, তুই আমার সাথে জীবনেও পারবি না, তুই নিজেও জানোস অলরেডি তোদের অবস্থা খারাপ, নাজেহাল হয়ে গেছে। শাশুড়ি মা আমারে চেক লিখে দিছে দেখা। আর গাইস আপনাদেরকে বলতেছে শাশুড়ি মা আমারে কেন চেক লিখে দিছে, সে সব কিছু আপনারা ইনশাল্লাহ আগামীকাল জানতে পারবেন, সব কিছু আপনাদেরকে বলবো। কিন্তু আজকে হচ্ছে ভিডিওটা মানে কি বলবো, একটা ট্রায়াল দেয় না, সরি ট্রায়াল না, কি জানি ওটারে বলে না, ছবি মূল ছবি বাইর হওয়ার আগে যেটা একটা বাইর হয় ট্রেলার, জাস্ট একটা ট্রেলার দিলাম। ট্রেলার দেওয়ার পরেই দেখি যে এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে পুরা। মানে এই জিনিসটা যখন দেখবে তখন যদি জামাইবার অবস্থা কি হবে, তোদের কথা ভেবে আমার কি যে আনন্দ লাগতেছে। আমার